ভোরের আকাশ তখনও আবছা অন্ধকারে ঢাকা। শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে শোনা যাচ্ছিল জ্বলন্ত রকেটের গর্জন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নেমে এলো নিস্তব্ধতা। কারণ মহাকাশে পৌঁছানোর আগেই থেমে গেল ভারতের এই স্বপ্নযাত্রা। PSLV C-61 মিশনের রকেটটি ধ্বংস করে দেওয়া হলো মাঝ আকাশেই। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ইতিহাসে যোগ হলো আরেকটি ব্যর্থতার অধ্যায়। 18 মে 2025 ইসরোর এক নতুন মহাকাশ মিশন EOS-09 উৎক্ষেপণ। চারদিকে তাকিয়েছিল গোটা দেশ। সেটি শেষ পর্যন্ত ব্যর্থতায় রূপ নিল। PSLV C-61 রকেটটি উৎক্ষেপণের পর তৃতীয় ধাপে পৌঁছেই সমস্যার মুখে পড়ে। ইঞ্জিনের চেম্বার চাপ কমে যাওয়ার কারণে সেটিকে মহাকাশেই ধ্বংস করতে বাধ্য হয় বিজ্ঞানীরা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। পরিকল্পিত কক্ষপথে পৌঁছাতে পারেনি উপগ্রহ। শেষ পর্যন্ত সমস্ত চেষ্টা বিফলে যায়। কৃষি, আবহাওয়া পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় এই উপগ্রহ বড় ভূমিকা রাখার কথা ছিল, কিন্তু উৎক্ষেপণের কয়েক মিনিট পর তৃতীয় ধাপে রকেটের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। চেম্বার প্রেসার হঠাৎ কমে যায়। মিশন নিয়ন্ত্রণ কেন্দ্র তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় রকেটটিকে ধ্বংস করতে হবে, যাতে অনিয়ন্ত্রিত হয়ে পৃথিবীর বুকে বিপর্যয় নামিয়ে না আনে। ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণ বলেন, মিশনটি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমরা ফেইলিওর অ্যানালাইসিস কমিটি গঠন করছি। কি কারণে এই ব্যর্থতা তা বিস্তারিত বিশ্লেষণ করা হবে। তবে তিনি আশ্বাস দিয়েছেন, প্রযুক্তিগত ভুল সূত্রে ফের ফিরবে ইসরো, আরও উন্নত হয়ে, আরও শক্তিশালী হয়ে। এটাই প্রথম নয়। ইসরোর ইতিহাসে ব্যর্থতার অধ্যায়ে আছে আরও কয়েকটি গল্প। এর আগে 2010 সালে GSLV-D3 উৎক্ষেপণে ব্যর্থ হয় ইসরো। ক্রায়োজেনিক ইঞ্জিনের ত্রুটিতে ধ্বংস হয় রকেট। এরপর 2017 সালে IRNSS-1H স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়। রকেটের ফেয়ারিং না খোলার কারণে এই বিপর্যয় ঘটে তখন। এছাড়াও 2019 সালে চন্দ্রযান-2 এর ল্যান্ডার চাঁদের মাটিতে পৌঁছানোর আগেই হারিয়ে যায় সেটির নিয়ন্ত্রণ। তবে এই ব্যর্থতাগুলো থেকে শিক্ষা নিয়ে ইসরো বারবার ফিরে এসেছে। 2014 সালের মঙ্গল যাত্রা বা 2023 সালের চন্দ্রযান-3 তারই উদাহরণ। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।